হ্যালো ফ্রেন্ডস, আমার আবার এক নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। চলো শুরু করি। বাসে করে সোজা চলে গেলাম কলকাতা থেকে শিলিগুড়ি। শুয়ে শুয়ে গেলাম, কী জন্য হাসছিলাম জানি না। পাশে শুয়ে আছে অভিজিৎ দা। বাস থেকে নেমে সোজা টোটো ধরে চলে গেলাম বাইক নিতে। এবার স্কুটি করে ঘুরেছি আমরা পাহাড়ে। এখানে আমার এক বন্ধুর ঠিকানা আমি দিয়ে দেবো, সেখানে পাওয়া যায় বাইক, স্কুটি, সাইকেল সব কিছু ভাড়া। সেখান থেকে বাস বন্ধুরা শুরু হয়ে গেল আমাদের পাহাড়ের জার্নি। শিলিগুড়ি পেরিয়ে শুকনা পেরোতেই টয় ট্রেন আমাদের স্বাগত জানিয়ে দিল। এবার টয় ট্রেনকে টাটা বলে সোজা আমরা স্কুটি নিয়ে পাহাড়ে ছুট। রোহিণী হয়ে নয়, এবার শুকনা থেকে সোজা রংটং, মহানদী, তিনধারিয়া সেই রাস্তা দিয়ে গেলাম কার্শিয়াং। প্লেনসের যে বন্ধুরা বাইক নিয়ে আসতে চাও এবং ভয় পাও যে পাহাড়ের রাস্তা দিয়ে আমরা উঠতে পারবো কি না, তাহলে কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য প্রথমে বলি তোমরা রংটং হয়ে আসবে। এখানের রাস্তাটা, টয় ট্রেনের রাস্তা খুব একটা টাফ আপহিল ড্রাইভিং নেই এখানে। আর এখানে আমরা সুন্দর রংটংয়ে বার্ড ওয়াচিং পয়েন্টে দাঁড়ালাম, মোমো খেয়ে নিলাম। এখানে কিন্তু প্রচুর বার্ড আসে, দুপুরবেলার সময় আসে না, সকালের দিকে কিন্তু প্রচুর বার্ড আসে। যারা বার্ড লাভার তারা সকাল সকাল চলে এসো। পাহাড়ের আসল মজা তো রাস্তাতেই, তাই না? এই জার্নিটাই এত সুন্দর, প্রতিটা মোড়েই যেন আলাদা আলাদা করে ল্যান্ডস্কেপ চেঞ্জ হতে থাকে। আর কি, এই ল্যান্ডস্কেপ দেখতে দেখতে কখন যে গরম হাওয়া থেকে হাওয়াটা আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো, আর আমরা পৌঁছে গেলাম কার্শিয়াং। আর কার্শিয়াং থেকে নিচে শিলিগুড়ি দেখার কি মজা, তাই না? খুব ভালো লাগে কিন্তু বন্ধুরা, যতবার আসি আমি তো অনেকক্ষণ সময় কাটাই ওখানে। পাহাড়ে যতগুলো হিল স্টেশন আছে তার মধ্যে কার্শিয়াংটা আমার সবচেয়ে বেস্ট লোকেশন লাগে। এখানে না অতটা ঠান্ডা, না অতটা গরম, আর বাইরের এই কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে, নিচে শিলিগুড়িও দেখা যাচ্ছে। চলো এখানে তেল ভরে নিলাম। আর এই আমাদের কার্শিয়াং স্টেশনটা পার করছি। কার্শিয়াং স্টেশন পার করে এইদিকে বাজারের মধ্যে দিয়ে চলে গেলাম আমরা ঘুমের রাস্তাতে। আর বলি, এই ঘুমের রাস্তাটা একটা আলাদাই মজা। এত সুন্দর সুন্দর মানে ল্যান্ডস্কেপগুলো কি বলবো। একদিকে পাইন গাছ, একদিকে মানে অসাধারণ লাগে আমার। আর কপাল খারাপ, এই সিজনে গেছি, এখান থেকে তো এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। যদি দেখা যেত বন্ধুরা, ও তোমাদেরকে দেখিয়ে দিতাম আমিও পারি। টয় ট্রেনের সাথে কিন্তু মাঝে মধ্যেই রাস্তায় দেখা হয়েছে। যাক, সবগুলো ছবি আর উঠেনি। এখন আমরা যাচ্ছি সোনাদা। সোনাদা আমার একটা বন্ধু আছে, আজকে ওই বন্ধুটাকে সারপ্রাইজ দেবো, না বলে যাচ্ছি ওর দোকানে। তোমাদেরকেও দেখাচ্ছি তার রিয়াকশানটা কী হতে পারে। এই কার্শিয়াংয়ের এই বাড়িগুলো, যদি একটা আমার হতো, আমাকে একটা বাড়ি দিয়ে দে রে, আমি এখানে থাকতে চাই। তার আগে কিনি একটু লঙ্কা। ডাল্লে, লাল রঙের ডাল্লে খেয়েছো কি ভাই? 100 টাকা শ নিল এই দিদি ভাই। যাক, একবার তো এটার সাথে দেখা হলো, আর এবার আমার বন্ধুর সাথেও। দেখে নাও কি তার রিয়াকশান। চলতে চলতে পৌঁছে গেলাম জোড়বাংলো মোড়। এই জোড়বাংলো মোড় থেকে এবার আমরা চলে যাব ডান দিকে লামাহাটা। পাহাড়ে কোন রাস্তাকে বাদ দিয়ে কোন রাস্তাকে প্রথমে রাখবো? এই রাস্তাটা একটু নির্জন, তবে এত গাছে মোড়া, আর এটা একটা জঙ্গলের ভেতর দিয়ে যায়। তবে এই জায়গাটা থেকে যে কাঞ্চনজঙ্ঘার ভিউ হয়, যারা যারা দেখেছো একটু কমেন্ট করে দিও তো, কারা কারা দেখেছো এখান থেকে। দার্জিলিং পাহাড়ের এই এক মজা, হয় তুমি কাঞ্চনজঙ্ঘা দেখছো, নাহলে তুমি বলছো এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখা যায়। এবার পৌঁছে গেলাম 6 মাইল। 6 মাইলে এসে এবার আমরা একটু আবার খেয়ে নিলাম পকোড়া, মোমো। তারপর যার হোমস্টেতে ছিলাম না, ভদ্রলোক চলে এসছে। ভদ্রলোক চলে এসে আমাদেরকে পুরো স্কট করে নিয়ে গেল তার হোমস্টেতে। ও, সেটা লোয়ার লামাহাটা। আমাদের এই হোমস্টের ভদ্রলোকের সারনেম রানা, আর ওনার গ্রামের নামও রানাগাঁও, যেটা লোয়ার লামাহাটাতে। একটা আপার লামাহাটা যেখানে ইকো পার্কটা রয়েছে, আর এটা হচ্ছে লোয়ার লামাহাটা। আপার লামাহাটাটা এখন একদম পুরো কমার্শিয়াল প্লেস মতন হয়ে গেছে। আমার মনে হয় যদি আপনারা একটু পিসফুলি থাকতে চান, তাহলে লোয়ার লামাহাটাটাকেই চুজ করুন। সত্যি এটা এত নিস্তব্ধ একটা জায়গা, মানে বলে বোঝানো যাবে না রাতে কতটা নিস্তব্ধ, এবং সকালের পাখির আওয়াজ। এভাবেই আঁকাবাঁকা পথ ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম রানাগাঁও। আর এই ভদ্রলোকের হোমস্টের নাম রানা এম।
সেখানে আমাদের প্রথম থেকেই যে স্বাগত করলো উনি, ওনার ওয়াইফ আর ওনার একটা জিএসডি, সত্যিই ভাবা যায় না। সত্যি ভদ্রলোক দারুণ বানিয়েছে তার হোমস্টেটাকে। ওখানে পৌঁছে প্রথমে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে উনি আমাদেরকে বলল, চলুন পায়ে হেঁটে ঘুরে আসি আমাদের গ্রাম। প্রথমে না সত্যি বলতে শরীরটা দিচ্ছিল না, মনে হচ্ছিল যে থাক না, আজকে নাই যাই। পরে বন্ধুরা একটু পরে দেখবেন, যদি না যেতাম তাহলে কি মিসটাই না করতাম। সবাইকে বলছি এখানে আসবেন, আর উনি এখানে যে পায়ে হেঁটে আপনাদেরকে ঘোরাবে এত আন্তরিকতার সাথে, আমরা ভাবতেই পারি না শহরের লোকজন। কখন কার বাড়িতে চলে যাচ্ছি, কখন কার জঙ্গলে ঢুকে যাচ্ছি, কখন কার বাড়ির উঠোন দিয়ে বেরিয়ে যাচ্ছি, মানে এত আপন, আর সবাই মানে সবাই চেনা জানা, সবার সাথে সবার যেন কি একটা মিল। আর এই যে এই গাড়িটা দেখছেন, এই গাড়িটারও প্রায় 50-60 বছরের একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটাও বললেন উনি, কীভাবে এই এই ভদ্রলোকের বাবা সেটাকে মেনটেন করে রাখতো। এখন ওনারাও রিটায়ারমেন্ট হয়ে এসে, আর্মিতে ছিল, আর্মি থেকে রিটায়ারমেন্ট হয়ে এসে তারাও ওইটাকে মেনটেন করছে। সে পুরনো ম্যানুয়াল ওদের কাছে আছে, সেই ম্যানুয়াল ধরে কীভাবে ওটাকে মেনটেন করতে হয়। যাকে এখন দেখুন এখানকার ল্যান্ডস্কেপ। আর এই ভদ্রলোক আমাদেরকে বললো একটু হেঁটে আসি। একটু হাঁটতে হাঁটতে আমরা কখন যে পাহাড়ের চূড়ায় উঠে গেলাম বুঝতেই পারলাম না। এই দেখুন, বলছিলাম না বাড়ির উঠান দিয়ে যাচ্ছি। এই বাড়িগুলো এত অসাধারণ বন্ধুরা, কি বলবো। খুব ভাগ্য করে জন্ম নিতে হবে এখানে থাকার জন্য, বুঝলেন তো। শহরের প্রত্যেকটা লোকই ভাবে যে পাহাড়ে গিয়ে থাকবো। আসুন থাকুন, 10 দিন থাকলেই টিপটা পেয়ে যাবেন। এই ভদ্রলোক এখান থেকে ট্রেক করায়, 4-5 ঘন্টার একটা ট্রেক হয় ওনাদের এখানে আসলে। ওই এই পাহাড়, জঙ্গল, চা বাগান এসবের মধ্যে দিয়ে গিয়ে উনি একটা ট্রেক করায় আর কি। বলছিলাম না পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলাম, সত্যি সত্যি পাহাড়ের একদম টপে। ভাবতেই পারছি না এখান থেকে এইরকম দৃশ্য, আর এইটুকু উঠতে পারবো এত জার্নি করে আসার পর। অসাধারণ বন্ধুরা, যা লাগলো না। আমি বলবো একবার ওনার সাথে, ওনার ওখানে থাকুন এবং ওনার সাথে এই ট্রেকটা করুন। সত্যি সব ক্লান্তি দূর হয়ে যাবে এখানকার, যখন ঠান্ডা হাওয়াটা লাগবে আর এই দৃশ্য দেখবেন। আর এই সময় যদি কাঞ্চনজঙ্ঘাটা একটু এই অবস্থা না থাকতো না, যদি পরিষ্কার থাকতো, তাহলে তোমার কথাই নেই এখানে, মানে আপনি ঘন্টার পর ঘন্টা এখানেই বসে থাকতে পারবেন। এখন যে কিছু দেখা যাচ্ছিল না, তাতেও তো আমরা প্রায় ঘন্টাখানেক তো ওখানে কাটিয়েই দিলাম এভাবেই। আচ্ছা চলুন এবার ওই ভদ্রলোকের কাছ থেকেই আস্তে আস্তে শুনে নিই যে এখানে উনি ওনার হোমস্টের বিবরণটা। ওকে বন্ধুরা। मेरा होम स्टे का नाम है राणा इन होम स्टे। तो मेरा वेबसाइट पे है, उसमें आप देख सकते हैं। लामाटा में आप जो लामाटा में जो होम स्टे का आप सर्च कीजिए, राणा इन होम स्टे लिखा हुआ है, ये न्यूली ओपन। तो हम लोग का यहाँ आने का जो रूट है, आप थ्रू एयरवेज आएंगे तो नज़दीक का एयरपोर्ट है बागडोगरा, और बाई रोड आएंगे तो आप 2 रोड से आ सकते हैं। एक रोड NH10 होके आ सकते हैं, एक NH55, एक क्वेश्चन होके आ सकते हैं, एक तिस्ता होके भी आ सकते हैं। आप लोग यहाँ पहुँचने में 2.5 आवर्स मैक्सिमम, 3 आवर्स में आप मेरा होम स्टे में पहुँच जाएंगे। और ये हम आप लोग को एकदम प्योर लोकल फूड सर्व करते हैं। तो इसके और हमारा जो आपका फैसिलिटीज़ है, इसमें 24 आवर्स आपका वाईफाई और गीजर 24 आवर्स ये सर्विस है। और हमारा जो टैरिफ है 1500 पर डे पर हेड। तो इसमें आपको 4 टाइम्स का हमारा मील का प्रोग्राम फैसिलिटीज़ है। इसमें पहले आता है आपका बेड टी एंड बिस्किट्स, उसके बाद आपका ब्रेकफास्ट होता है, उसके बाद आपका दिन में लंच होता है, लंच के बाद आपका इवनिंग स्नैक्स होता है, और रात में डिनर। तो जब ये कोल्ड जो मौसम होता है उस टाइम में हम लोग आपको हम प्रोवाइड करते हैं आपको 1 फायर ऑन पेमेंट, और बारबेक्यू विद लोकल फूड, लोकल चिकन और व्हाटएवर यू डिमांड। तो उसके बाद हम लोग यहाँ क्या करते हैं, हम लोग का जो साइट सीन होता है
जिसमें आप लोग यहाँ बैठ के दार्जिलिंग तो बहुत कंजेस्टेड हो गया, अब यहाँ बैठ के दार्जिलिंग का जितना भी पॉइंट्स है आप 2500 में यहाँ से 25 में हो जाता है जितना भी पॉइंट है दार्जिलिंग का 2500 है। आप यहाँ आइए रुकिए, फिर उसके बाद दूसरा जगह में हमारे इधर में 2500 में जो लामाटा में एकदम नज़दीक है, जो इको पार्क लामाटा इको पार्क, इसमें है गुम्बाडाड़ा, तेंचुलिया, तिस्ता रिवर, ये हमारा 2500 में हो जाता है। तो जो लोग इच्छुक है, जो इंटरेस्टेड है, हम लोग ट्रेल वॉक भी कराते हैं, 2 घंटा 3 घंटा का ट्रेल वॉक भी कराते हैं। अच्छा। ये जो फॉरेस्ट, फिर ये रेवेन्यू लैंड होके, फिर टी गार्डन, फिर फॉरेस्ट होके, हम लोग 3 घंटे से मैक्सिमम 4 आवर्स का ट्रेल वॉक भी कराते हैं, ट्रैकिंग वगैरह कराते हैं। आप लोग अगर बड़ा ग्रुप है, आप लोग को संदकपुर में जाने के लिए कुछ नहीं मिल रहा है, तो आपका ट्रैक जो गाइड नहीं मिल रहा है, तो हम लोग यहाँ से भी लिंक कर सकते हैं, हम लोग कराते हैं। अच्छा। हो जाता है यहाँ से भी। अच्छा। तो अभी तो पीछे कांचनजंगा नहीं दिख रहा है, नहीं दिख जब रहा है। क्लियर होता है तो पूरा रेंज यहाँ से एकदम आपको ये अभी मिस्ट के कारण अभी तो ये इसका टाइम नहीं है, तो अभी तो पूरा मिस्ट है, इसलिए इसी कारण कंचनजंगा नहीं दिख रहा है। लेकिन अगर क्लियर होने से तो इसका कंचनजंगा व्यू आप यहीं से पूरा बेस्ट व्यू यहाँ से होता है। मेरा होम स्टे से बेस्ट व्यू है कंचनजंगा का। तो आप 1 महीना बाद, जैसे अप्रैल मई से शुरू होता है, तो बेस्ट जो व्यू का सीजन होता है सितंबर अक्टूबर नवंबर, तो एकदम अच्छा व्यू मिलता है यहाँ कांचनजंगा का। इसीलिए हम लोग ने मेरा ये डाइनिंग एरिया है, तो गेस्ट को खुद आइडेंटिफाई करने के यहीं बैठ के ये कंचनजंगा मिलता है, तो आइडेंटिफाई करने के लिए मेरा एक फोटो लगा दिया है उसमें। तो आप यहाँ बैठ के उसका जो व्यू जितना भी पीक है, माउंटेन पीक है, वो आइडेंटिफाई कर सकते हैं। जी जी। तो आपका फ़ोन नंबर एक बार बोल दीजिए। मेरा फ़ोन नंबर, कॉन्टैक्ट नंबर है 9800262902। सर। थैंक यू, हाँ। थैंक यू वेरी मच। हाँ, थैंक यू।